তোমার মাকে আমি খুব ভালো করেই চিনি, কখন গিয়ে কোন কথা বলে ফেলবে, দুজনের মধ্যে আবার ঝগড়া লেগে যাবে। শুধু কি আমার মাই বলে, তোমার মা কিছুই বলে না? সেজন্যই তো বলতেছি বাসায় থেকে যাও। সোজাভাবে বললেই তো হয়, তুমি একা একাই অফিসে যেতে চাচ্ছ। এই একা একা অফিসে যেতে চাচ্ছি, এটা দিয়ে কি বুঝাইতে চাও তুমি? হ্যাঁ, আমি কি বুঝাবো? আমি কিছুই বুঝাইতে চাই না। আমার কি কিছু বলার অধিকার আছে নাকি? এই সকাল সকাল এত কথা বলছো, আমার না আসলে মরে যাওয়াই উচিত ছিল। কি বললা তুমি? এত বড় একটা কথা বলতে পারলা? হ্যাঁ মা। নাস্তা খাবি না? আমি নাস্তা নিয়ে বসে আছি তো। ঠিক আছে, তুমি যাও, আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। তোমার একটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আসলে তোমার সাথে না আমার কোনো কথা বলাই উচিত না। তোমার যা মন চায় তুমি তা করো, কিন্তু আমার সাথে কোনো কথা বলতে আসবে না, কারণ তোমার কথা শুনলে আমার মাথা ঠিক থাকে না। কেন ঠিক থাকে না? আরে আরে কোথায় কি বলতে হবে তুমি কিছুই জানো না। চলে গেল? তাহলে শোয়েব আমার নামে এতগুলো কথা বললো, এত কিছু বললো, তুই কিছুই বললি না, চুপচাপ শুনলি। কই চুপ ছিলাম? আমার যা বলার আমি তো তা বলছি। তুই কি বলেছিস আর কি বলিসনি আমি সব শুনেছি। ওফ মা, সব কথা শুনো কেন? তোমাকে না বলছি সব কথা কান দিবা না। আবার কি হইল? মুখ এরকম করে আসো কেন? থাক, আমার কথা তোকে চিন্তা করতে হবে না, যা তুই অফিসে যা। আচ্ছা ঠিক আছে, আর শোনো, আমার শাশুড়ির সাথে কোনো কথাই বলার দরকার নেই। মাথা খারাপ? ওই মহিলার সাথে কথা বলতে যাবো আমি? ওই মহিলার সাথে কথা বলতে আমার ঘৃণা লাগে। মা, তোমাকে আমি কত করে বুঝাবো? আচ্ছা, এইগুলা যদি আমার শাশুড়ি শুনে তাহলে কি বলবে বলো তো? যা বলে বলুক, আমি কি কম বলতে পারি নাকি? হ্যাঁ, তোমার যা মন চায় তা করো। আমার মেয়েটার মাথা একেবারে নষ্ট করে দিয়েছে। না না, এখানে 2-3 দিন থেকে আমার মেয়ের মাথাটা ঠিক করতে হবে। কি করা যায় সেটা এখন চিন্তা করি। আম্মা, আপনি এখানে কি করছেন? আমি আসলে তোমার কাছেই যাচ্ছিলাম। আম্মা কি কিছু বলবেন? হ্যাঁ। বলেন। না মানে ওই যে ওই আচ্ছা থাক আম্মা, বলতে হবে না। আপনার ছেলে কি অফিসে চলে গেছে? হ্যাঁ মা, চলে গেছে, খুব তাড়াহুড়া করে গেছে। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি থাকেন, আমি অফিসে গেলাম। আচ্ছা যাও মা।